কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো না ক্ষতিগ্রস্ত কারা? ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জীবনের সব চেষ্টা দুনিয়াতেই শেষ হয়ে গেছে। জীবনের সব চেষ্টা কোথায় শেষ হয়ে গেছে? তাহলে দুনিয়ার সব চেষ্টা কার শেষ হবে? যে ঈমান আমলের সাথে করে নাই। যে কি ঈমান আমলের সাথে, ঈমান আমলের সাথে করে নাই। এই দেশে বহুত সমাজকর্মী আছে, রাত দিন কাজ করে এই সমাজের জন্য, আছে না নাই বলেন? নিজেকে ভুলে গিয়ে, নিজের আখিরাত ভুলে গিয়ে। এই জন্য ঈমান ঠিক রাখা, নামাজ ঠিক রাখা, আল্লাহর হুকুম ঠিক রাখা, নবীজির তরিকা ঠিক রাখা, এরপরে পৃথিবীর সমস্ত ভালো কাজ কি ভালো, সমস্ত ভালো কাজের পুরস্কার দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। এই দুইটা যদি ঈমান ও আমল যদি ঠিক না থাকে, আল্লাহর হুকুম আর নবীর তরিকা যদি ঠিক না থাকে, তাহলে পৃথিবীর সমস্ত ভালো কাজের পুরস্কার শুধুই মওতের এপারে পাবে। ওপারে, ওপারে কোনটা পাবে? ঈমান আমলের বুনিয়াদের উপরে। মসজিদে একজন মসজিদ বানিয়ে দিয়েছে, একজন মসজিদ, আরেকজন কি করছে বুদ্ধি করে মসজিদের সামনের টয়লেটে একটা টিস্যু পেপার ঝুলিয়ে দিয়েছে। টিস্যু পেপার ঝুলাইতে কত লাগছে? 20 টাকা। আর মসজিদ বানাতে কত লাগছে? 20,000, 20 লাখ, 20 কোটি। আল্লামা আহমদ আলী চাহরানপুরী রহমতুল্লাহ আলাইহি তার হাদিসের কিতাবগুলোর সব হাসিয়া তার লেখা। ইবনে মাজা একটা হাদিসের কিতাব আছে, 6 নম্বর কিতাবটার নাম কি? এর হাসিয়ার মধ্যে আল্লামা আহমদ আলী চাহরানপুরী রহমতুল্লাহ লিখছেন, মসজিদ বানানোর চেয়ে মসজিদের সামনে একজনে এক টুকরি মাটি রেখে দিয়েছে ইস্তেঞ্জার জন্য। এই লোকটা হইতে পারে মসজিদ বানানোর চেয়ে এই লোকটার মাটি রাখার দাম আল্লাহর কাছে বেশি। আচ্ছা, মসজিদ বানানোর মধ্যে নফসের মধ্যে কিছু আসতে পারে না? পারে না? আর ওই বেটা যে চুপে চুপে এখানে এক টুকরা মাটি দিয়ে দিছে, তার নফসের মধ্যে কি কি আছে? হ্যাঁ, এবার দেখেন তো দেখি নফস মানুষকে কি করতে পারে। হ্যাঁ, নফস মানুষের ওইটারে কি পরিমাণ দামি বানাইতে পারে, আর কি পরিমাণ দামি কাজকে বেদামি বানাইতে পারে। শুধু নফস। এই যেন আমাদের নফসগুলো আমাদের এই ওয়াজকে মাটি বানা দিতে পারে। তুমি খুব সুন্দর ওয়াজ করছো, নফস তুমি সুন্দর সাজছে। মাটি মাটি কি হয়ে গেছে বলেন? মাটি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। তাহলে আমার 1 নম্বর দুশ্মন কি? এই নফসকে ঠিক করতে হবে কি দিয়া? হ্যাঁ, 2 নাম্বার বুঝা। 3 নাম্বার হলো বিমুজালাসাতি আহলিজ যিকরি, মাঝে মাঝে কোন আল্লাহওয়ালাদের মজলিসে বসবা, নফস কিছুটা ঠিক হবে। সুবহান। এই যে আধা ঘন্টা আপনাদের নফস মনে হয় কি একটু একটু দাগ লাগতেছে মনে হয় না? এটা লাল হইতেছে মনে হয়। আরে ব্যাটারি যদি ডাউন হয়ে যায়, পুরা বন্ধ হয়ে যায়, তো 2 মিনিট এটা দাগও ওঠে না। 2 মিনিট পরে একটু আস্তে 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 লাল দাগ উঠে, আস্তে 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 ব্যাটারি ভরে। এখন আমাদের এই যে জুমার বয়ান, এই বয়ানে দেখেন মনে হয় যেন আলহামদুলিল্লাহ একটু 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 দিলটা কি হয়, নরম হয়, দিলটা যেন একটু একটু সার্জ হয়, হয় না? হয় না বলেন? তো এটা যদি প্রতিদিন হইতো। এই জন্য আমাদের তাবলীগী বন্ধুরা কি করে, আচ্ছা সকালেও বয়ান, দুপুরেও বয়ান, বিকেলেও বয়ান, আসরেও বয়ান, মাগরিবেও বয়ান, আবার কালকে যেই কথা কইছে আজকে সেই কথা। ভাই কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ, শুধু এক কথা, শুধু এক কথা, শুধু এক কথা। 40 দিন শোনাও, 320 দিন শোনাও, 120 দিন শোনাও, 1 সাল শোনাও, তো শুনাইতে 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 এটা একটু সাফ হয়। এটা একটু কি হয় বলেন? এটা হলো 3 নাম্বার মুজালাসাতু আহলিদ যিকরি, কোন আল্লাহওয়ালাদের সান্নিধ্যে মাঝে মাঝে বসা, কোন আল্লাহওয়ালাদের সান্নিধ্যে মাঝে মাঝে কি বসা। এরপরে কি বিকাসরাতে যিকরিল্লাহ, জিকিরের দ্বারা নফস পরিষ্কার হয়। জিকিরের দ্বারা দিলটা কি হয় বলেন? জিকিরের দ্বারা নফস পরিষ্কার হয়, জিকিরের দ্বারা এটা পরিষ্কার হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চুপে 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 নিজে নিজে নিজের ঘরে পৃথিবীর কেউ না দেখে মতো আপনি তাসবিহটা হাতে নেন, ধ্যানের সাথে পড়তে থাকেন 100 বার। এদিকে আপনি পড়তে থাকবেন, ওদিকে রব আপনার নফসকে পরিচ্ছন্ন করতে থাকবে। এটা সরাসরি দিলকে কি করে বলেন? এই জন্য যদি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বললেন, মুআজ আমি কি তোমাকে বলবো না ওই আমলের কথা? আল উনাব্বিউকুম, আমি কি তোমাকে ওই আমলের কথা বলবো না?
খাইরিন লাকুম, যেটা তোমার জন্য শ্রেষ্ঠ, আর ফায়হা ফি দারাজাতিকুম, তোমাকে সবচেয়ে দামি বানিয়ে দিবে, ওয়াজকা ফি ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। জিকির আরফা, জিকির খাইর, জিকির আসকা, জিকির আসহাল, সবচেয়ে সহজ, সবচেয়ে কি, এই সবগুলো একসাথে মিলাইলে তো নফস ধীরে ধীরে পরিচ্ছন্ন হয়। নফস ধীরে ধীরে কি হয়? আমি কথা তো দূর চলে গেছে। দুশ্মন মোট কয়টা? এক নাম্বার কি পাইলাম? দুশ্মন। এক নাম্বার দুশ্মন হলো কি? আর যার এই প্রথম দুশ্মনটা যার পরাজিত, পরবর্তী সমস্ত দুশ্মন তার কাছে সারেন্ডার করতে বাধ্য। পরে সব দুশ্মন তার তো মাফ চায়, শয়তানও তার থেকে মাফ চায়, নারীকে তার থেকে মাফ চায়, তার থেকে কি চাই? দুনিয়াও তার থেকে মাফ চাই। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমাদের নফসগুলোকে পরিচ্ছন্ন করে দেন। আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিতাকওয়াহা। এজন্য আমি ভালো মনে করলে ভালো হবে না, যদি আল্লাহ রাসূল ভালো না মনে করে। আমি এই কাজ করতেছি খুব ভালো, লেকিন আল্লাহ রাসূল ভালো মনে করলে ভালো, এটা আল্লাহ রাসূল ভালো না মনে করলে কি না? আল্লাহ রাসূল ভালো না মনে করলে ভালো না। হাল উনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়াতে যাদের চেষ্টাটা ব্যর্থ হয়ে গেল। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, আর এরা ধারণা করে রাখছে এরা বড় ভালো কাজ করে। এরা ধারণা করে রাখছে এরা বড় কি? এরা ধারণা করে রাখছে এরা বড় ভালো কাজ করে। তাই আমি ধারণা করলে হবে না? আল্লাহ রাসূল লাগবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝা বানা সহজ করে দেন। এজন্য একটা মিনিট আপনাদের থেকে নিব। যদি সারা পৃথিবীর সব বুদ্ধিজীবীকে দিয়ে কমিশন বানায়, সারা পৃথিবীর সব বুদ্ধিজীবী মিলে একসাথে কমিশন দিয়ে যদি বাংলাদেশ সংস্কার করে, সংস্কার হবে না যতক্ষণ না ওয়াহি, ইলম, কোরআনের আলোকে সংস্কার না হয়। সারা দুনিয়া মিলে যদি সংস্কার করে, কারণ পরবর্তী কেউ আইসা আপনার সংস্কারকে ছেড়ে ফেলবে। আর যদি কোরআন দিয়ে সংস্কার দিতে পারেন, প্রাইমারি স্কুলে কোরআন দিয়ে দিতে পারেন, আপনি একটা সংস্কার। বুঝেন নাই? প্রাইমারি স্কুলে বাচ্চাদের জন্য বিশুদ্ধ কোরআনে কারিমের তেলাওয়াত লাজম করে দিলেন, এটা একটা সংস্কার। হাই স্কুলে কোরআন দিয়ে দিলেন, একটা সংস্কার। প্রতিটা দফতরে নামাজকে বাধ্যতামূলক করে দিলেন, একটা সংস্কার। প্রতিটা রাস্তায় যত ভবঘুরে বাচ্চা আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসা সবগুলোকে 2-4 দিন 1 মাস লাগায়া শুধুই দিন বুঝান, চিল্লার নিজাম করেন, সংস্কার। আপনি দেখবেন পরবর্তী কেউ এসে যদি আপনার এগুলো রীতি এগুলো ছিঁড়েও ফেলে দেয়, আপনার সংস্কার 80 বছর টিকে থাকবে। কাগজ ছিঁড়ে গেছে লেকিন সংস্কার রয়ে গেছে। সংস্কার কি? তাহলে কোন সংস্কার চিরস্থায়ী টেকসই সংস্কার হবে? কোন সংস্কার? যেই সংস্কার ওয়াহির আলোকে হবে, যেই সংস্কার আসমানি ইলমের আলোকে হবে, ওই সংস্কার হবে টেকসই সংস্কার। আর এছাড়া যত পরিকল্পনা সংস্কার করেন সাময়িক, কি আপনি বুঝি সংস্কার দিয়ে দেশের চোরগুলোকে ঠিক করে ফেলবেন? এদেশের রাস্তার পকেট মারগুলোকে সংস্কার দিয়ে ঠিক করে ফেলবেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এজন্য নফসটাকে ওই কাজগুলো করব যেই কাজ আমার দুনিয়াতেও লাভ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।